আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো কেমন করে আঁকছি। একটা মানুষ আঁকছি, মানুষটা মাথাটা আঁকলাম, চোখ আঁকলাম, নাক। এবার গিয়ে এখানে মাথা মেয়ে করব, এখানে মাথার খোপাটা দিয়ে দিলাম, এখান থেকে শাড়িটা দিলাম, এখানে একটা হাত, এখানে ব্লাউজের দাগ দিয়ে দিলাম, এখানে পা এঁকে কোমরটাকেও এঁকে দিলাম, এখান দিয়ে আরেকটা হাত দিচ্ছি, এখানে পায়ের পাতা এঁকে দিলাম, এখানে যেটার ওপর বসে আছে একটা বসার জায়গাটাকেও এঁকে দিলাম। একটা ফিগার হয়ে গেল। সামনে একটা ঝুড়ি নিয়ে, ঝুড়িটা ঠিকঠাক করুক বা ঝুড়িটা দিয়ে যাই করুক, এরকম টাইপের আর কি। ঝুড়িটাকে ঠিকঠাক করছে বেঁধে ঠেঁধে, সেরকম একটা ফিগার। ঝুড়ির এই দাগগুলোকে এঁকে দিলাম। এখানে একটা গাছ আঁকবো। গাছের ডালগুলো এঁকে গাছটা এঁকে দিলাম। গাছটা খেয়াল রাখবে যেন মাথাটা সরু হয়, নিচের গোড়াটা ডিপ মোটা হয়, সেরকমভাবে আঁকবে। গাছের পাতাটা এঁকে এখানে একটা ঘর এঁকে দিলাম। ঘরটা এঁকে এখানে একটা দাগ টেনে দিলাম, আর দূরের দিগন্ত রেখার দাগটা টেনে দিলাম। এই দেখো একটা, এখানে একটা রাস্তা করে দিলাম। এবার জঙ্গলটাকে এঁকে দিচ্ছি, দূরের জঙ্গলটাকে। এখানে একটা নৌকা এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা জল রং করবো। জল রংটা কেমন করে করছি দেখো। এখানে আকাশটাকে একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে তারপর আমরা ফার্স্ট টোনটা আমি এখানে আর দেখালাম না, তাও বলে দিচ্ছি। উপরে গাছে একটু লেমন ইয়েলোর সঙ্গে একটু লাইট গ্রিন দিয়ে চাপিয়ে, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ডিপ গ্রিন, এভাবে করে দিয়েছি। আর সমস্ত মাঠের মধ্যে একটু ইয়েলো, একটু গ্রিন, একটু লাইট গ্রিন দিয়ে দিয়েছি। এভাবে ফার্স্ট টোনটা চাপিয়েছি। ফার্স্ট টোনটা তোমরা সবাই মোটামুটি জানো, সেই জন্য আর আজকে দেখালাম না। এখানে আমি ফাইনাল টাচটা দেখাচ্ছি, ফাইনাল টাচ বা থার্ড টোন। এটা দেখে নাও। দুটো গ্রিনকে একসঙ্গে মিশিয়ে আমি এরকম একটা 6 নম্বর বা 5 নম্বর একটা তুলি নেবে, নিয়ে তুলির মাথা দিয়ে এরকম ডট ডট করে এরকম গাছের পাতার মতো করে দেবে। তুলি ভর্তি করে রং নেবে। তুলির মধ্যে রংটাকে একটা মিডিয়াম টোনে বেশ অনেকটা পাতলা পাতলা করে গুলে নেবে, আর তুলির মাথা দিয়ে এরকম সুন্দর করে রং করবে। এখানে একটু ব্ল্যাক দিয়ে আমরা গাছের ডালটাকে করে দিলাম এখানটার মধ্যে। আর এই গাছটার মধ্যে আমি ওইভাবে পাতা চাপিয়ে দিচ্ছি। এটা একটু হালকার ওপর হবে, একটু স্যাপ গ্রিন দিয়ে এই গাছটা করে দেবে। গাছের মতো এখানে পাতা পাতা করে দিলাম। এখানে মাঠের মধ্যে আমরা ইয়েলো কালারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে যে কালারটা আসবে সেটা দিয়ে একটু শেড করে দিচ্ছি। প্রথমে মাঠে যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে একটু ইয়েলো কালারের সঙ্গে স্যাপ গ্রিন, তারপরে ডাইরেক্ট স্যাপ গ্রিন, তারপরে ইয়েলো কালার, তারপরে আবার স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে এরমভাবে দিয়েছি। আর রাস্তার মধ্যে দিয়েছি তোমার ইয়েলো কালারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ফার্স্ট টোনটা চাপিয়েছি, আর ওই কালারটাই ব্ল্যাকটা একটু টাচ করে একটু ডিপ করে আমি সেকেন্ড টোনটা এখানে চাপিয়ে দিলাম। এখানে মাঠের মধ্যে আমি এখানে ইয়েলো কালার আর একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই কালারটা দিয়ে আমি এখানে ঘাসগুলো করে দিচ্ছি। এখানে ঘাসগুলো স্যাপ গ্রিন আর ইয়েলো কালার মিশিয়ে, যেখানে সামনে একটু ডিপ আছে সেখানে একটু ডিপ গ্রিনটা মিশিয়ে দিয়েছি। এই গাছের মধ্যে আর একটু ডিপ করে দিলাম, একটু ডিপ গ্রিন মিশিয়ে নিলাম ওই তুলিতে। তুলি বারবার ধোবার দরকার নেই। লাইট গ্রিন থেকে, লাইট কালার থেকে যখন ডিপ কালারে দেবে তখন বারবার ধোবে না, তাহলে রং লেগে লেগে একটার সঙ্গে একটা রং মিশে মিশে সুন্দর সুন্দর কালার হবে। এখানে ব্ল্যাক দিয়ে মাথার চুলটা করে দিলাম। প্রথমে আমি ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে ফার্স্ট টোনটা চাপিয়েছিলাম। স্কিনের মধ্যে শুধু ডাইরেক্ট বার্নসাইনা দিয়েছিলাম, তারপরে সেকেন্ড টোনে একটু বার্নসাইনা একটু ব্রাউন মিশিয়ে, এই বার্নসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে আমি সেকেন্ড টোনটা এখানে দিয়ে দিয়েছিলাম।
এখানে থার্ড টোনও তাই একই, বানসানার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ঠোঁটটার মধ্যে হালকা করে একটু লাল রং দিয়ে দিলাম। চুড়িগুলোর মধ্যে একটু লাল রং দিয়ে চুড়িগুলো করে দিলাম, ব্লাউজে একটু শেড দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। এখানে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে গাছের ডালগুলো দিয়ে দিলাম। চালের নিচে একটা কালচে ব্রাউনের দাগ দিয়ে দিলাম, যাতে চালটা থেকে দেয়ালটা একটু আলাদা হয়ে যায়, একটু উঁচুতে থাকে। শাড়ির মধ্যে একটু ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। শাড়ির যে পাড়গুলো সেগুলোকে গ্রিন করে দিয়েছি। এখানে একটা বেড়া করে দিচ্ছি বানসানা দিয়ে, বানসানার সাথে একটু ব্লু মিশিয়ে একটু ডিপ করে এখানে একটা বেড়া করে দিলাম। টালির এখানে একটু শেড দিয়ে দিলাম। এখানে ঝুড়ির যে দাগ দাগগুলো মানে বেতের বোনাগুলো সেগুলো আমি ব্রাউন দিয়ে করে দিচ্ছি ডাইরেক্ট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা লাইক কমেন্ট করো তাদের কাছে অনুরোধ যে তোমরা বাড়িতে অবশ্যই দেখে দেখে করবে। এগুলো ডাইরেক্ট বানসানা দিয়ে একটু শেডটা দিয়ে দিলাম, ফাইনাল টাচ। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।